এই পৃথিবীতে তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা এই দুইটাই সুস্বাদু ও মিষ্টি, কিন্তু প্রথমটাই আপনার শরীর নষ্ট করবে, দ্বিতীয়টাই নষ্ট করবে সমাজ। বেলা ফুরানের আগেই চলে এসো রবের দুয়ারে, কেননা হায়াত কার কতটুকু আমরা কেউই জানি না। বিনয় হও বা বিনয় হওয়ার চেষ্টা করো, কেননা রূপ যৌবন মানুষের চিরকাল থাকে না। আজকে আমার মরণ হলে ডাকবে সবাই লাশ, পাশের বাড়ির মানুষ এসে কাটবে সবাই বাস। লাশের পাশে বসে সবাই করবে কান্নাকাটি, নতুন বাঁশে চাটা দিয়ে বানাবে তারা পাটি। কেউ বা আবার খুঁড়বে কবর, কেউ বা আনবে কাফন, লোকে বলবে তাড়াতাড়ি করো আরে দাফন। জানাজার নামাজ পরে যখন দিবে আমায় মাটি, তখন আমার শেষ ঠিকানা হবে আসল খাঁটি। মাটি দেওয়ার পরে যখন ফিরবে সবাই বাড়ি, হিসাব নিকাশ নিবে আমায় ছাড়বে না যে বাড়ি। সঠিক হিসাব দিতে পারলে আমি হব জান্নাতি, আর পাপ কাজ করে থাকলে পেতে হবে শাস্তি। একজন মহান ব্যক্তির ব্যক্তিত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো ওই ব্যক্তির অবস্থা দেখে দারুণ বিস্মিত হই, কারণ সে রোগের ভয়ে হালাল খাবারকে বর্জন করে, অথচ জাহান্নামের আগুনের ভয়ে হারাম খাবার বর্জন করে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি 6টি হক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 6টি হক আদায় করে তোমরা কবরে আসিও। 1 নম্বর হক হলো কোনো মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া বা খোঁজ খবর নেওয়া। 2 নম্বর, কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে তারা জানাজায় দাফনে উপস্থিত হওয়া। 3 নম্বর, কোনো মুসলমান যদি দাওয়াত করে সাধ্য থাকলে দাওয়াতে উপস্থিত হওয়া। 4 নম্বর হলো কোনো মুসলমানের সাথে যদি দেখা হয় তাহলে সালাম প্রদান করা এবং মুসাফা করা। 5 নম্বর হলো কোনো মুসলমান ভাই যদি হাসি দেয়, হাসি দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে আলহামদুলিল্লাহ শোনার পর ইয়ার হামুকাল্লাহ বলা। 6 নম্বর হলো একজন মুসলমান উপস্থিত থাকুক বা না থাকুক, উপস্থিত এবং অনুপস্থিতে মুসলমানের মঙ্গল কামনা করা। যাদের মন ভালো তাদের কিন্তু কপাল খারাপ হয়। চেহারা সুন্দর হলেই চরিত্র কিন্তু সুন্দর হয় না, এটি মনে রাখতে হবে। দুনিয়াতে কত কিছুর অভাব থাকতেও মানুষ শুধু মানুষের অভাবই ভিতরে ভিতরে পড়ে, এটাই বাস্তব, এটাই সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি সাক্ষী দেয় যে স্ত্রীর প্রতি আমি রাজি খুশি, তাহলে ওই স্ত্রী হলো জান্নাতি। আর কোনো স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি বলে আমি আমার স্বামীর প্রতি রাজি খুশি আছি, তাহলে ওই স্বামীও জান্নাতি। সুবহানাল্লাহ। জীবন হোক বা কোনো আপনজন মানুষ হোক, কোনো কিছুই কিন্তু স্থায়ী নয়। সব একদিন জীবনের স্রোতে বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কেউই থাকবে না আপনি আমার পাশে। আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস ও ভরসা রাখেন, তাহলে আল্লাহ তাআলা দেখবেন আপনার অনেক অনেক অসম্ভব জিনিসকে সম্ভব করে দিবে, সহজ করে দিবেন, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি বা পারবেন না। পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা, উদারতা আর ভালোবাসা, আর পাল্লা দিয়ে বাড়ছে পরনিন্দা আর হিংসা, অহংকার আর লোভ লালসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা পড়বে তখন ধীরে ধীরে ফাতিহা তেলাওয়াত করবে, কেননা ওই সময় আল্লাহ তাআলা প্রতিটা আয়াতের উত্তর দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। একজন বিবাহিত পুরুষের সবচাইতে বেশি কষ্ট হলো তার স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয়। এর চেয়ে
আর কষ্ট দুনিয়াতে নাই। পেট ভর্তি বিষ আর মুখ ভর্তি মধু, আজকাল এমন লোকেরাই হয় এই সমাজে ভালো। শুধু ভেবেছিলাম দুঃখের নদীটা পাড়ি দিয়ে সুখের দেখা পাবো, কিন্তু দুঃখের নদীটা পাড়ি দিয়ে এসে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে। হে আল্লাহ, আপনার কাছে আমরা 3টা জিনিস চাই, আপনি আমাদেরকে 3টা জিনিস দান করেন। 1 নাম্বার হলো শারীরিক সুস্থতা, 2 নাম্বার হলো ঋণ মুক্ত জীবন, 3 নাম্বার হলো ঈমানের সহিত মৃত্যুবরণ। হে আল্লাহ, আপনি আমাদের দোয়াকে আপনি কবুল করেন। এই জগতে সুখের দাম কিন্তু বেশি নয়, কিন্তু মানসিক শান্তির দাম অনেক অনেক বেশি, যেটা টাকা পয়সা ধন সম্পদ দিয়া কখনো কেনা যায় না।